হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। জুন মাস তোমার কেমন যাবে লাভ রিলেশনশিপে? মিথুন জেমিনি জুন মাস তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে মিথুন জেমিনি? যারা ম্যারিড রয়েছ, আনম্যারিড, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে এবং যারা সিঙ্গেল রয়েছ, জুন মাস তোমাদের কেমন কাটতে চলেছে? যারা ম্যারিড রয়েছ তোমাদের ইউনিয়ন হতে চলেছে জেমিনি। তোমাদের সম্পর্কে যদি কোনো সমস্যা চলছিল বা তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে কিংবা থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছে, ডিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে, তো সেখানে একটা ইউনিয়ন হতে চলেছে। তবে সেই ইউনিয়ন কিন্তু টেম্পোরারি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে ওই ব্যক্তির সম্পর্ক জুন মাসে স্লো বানিয়ে রাখবে তোমার সঙ্গে। কারণ আদার্স কেউ রয়েছে, সে থার্ড পার্টি লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে, যে কেউ হতে পারে, সে জায়গাতে কিন্তু জুন মাসে একটা আপ ডাউন বানিয়ে রাখতে পারে। যেটা ইউনিয়ন হবে সে কিন্তু মিনি ইউনিয়ন, আবারও বলছি, এবং টেম্পোরারি হবে। সে কিন্তু জাগাল সিচুয়েশান বানিয়ে রাখবে দুজনের মাঝে, বা পরিবার বা থার্ড পার্টি কেউ, তার সঙ্গে তোমার একটা কম্পিটিশানও কিন্তু বজায় থাকতে চলেছে জুন মাসে। এবং সম্পর্ক যেমন স্লো একটা তুমি দেখেছ, জুন মাসেও সেই ধারা বজায় থাকতে পারে জেমিনি। কোনো কার্মিক সার্কেলে বর্তমান তোমার দুজন গো থ্রু করছো, তুমি এবং তোমার প্রিয় মানুষটি, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, এবং তার জন্যেই তুমি কিন্তু তোমার হয় না যে প্রাণ পুড়ে যাওয়ার মতো এতটা তোমার পেন ফিল করায় এই হচ্ছে মানুষটি আদার্স কাউকে প্রায়োরিটি দেওয়ার জন্য জুন মাসে তুমি সেই জায়গা থেকে আগের মতো তুমি আর কিন্তু ডাউনে যাবে না। আগের মতো তুমি আর সেই জিনিসগুলো রিপিট করবে না। জুন মাসে তোমার ওই দুর্বলতা স্ট্রেংথ তৈরি হতে চলেছে সম্পর্কে। তুমি স্পিরিচুয়াল হতে চলেছ। তোমার আন্তরিক দিক দিয়ে যে একটা হতে পারে সাবকনশিয়াস মাইন্ডে একটা বদল আসতে চলেছে সম্পর্ক নিয়ে, লাইফ নিয়ে, এবং তুমি যে একটা দৃষ্টিভঙ্গিতে তোমার লাইফকে বা সম্পর্ককে দেখতে, সেখানে চেঞ্জ আসতে চলেছে জুন মাসে। জুন মাসে একটা কিন্তু পেন তোমাকে অবশ্যই ফিল করাবে। কারণ এই যে কেউ একজন যে রয়েছে একটা রোলার কোস্টার, এই পেনটা কিন্তু জুন মাসে বজায় থাকছে। এই ব্যক্তি তো রিটার্ন করবে, সেটা কিন্তু টেম্পোরারি, এবং যেটা হবে টেম্পোরারি হবে। আর যে থার্ড পার্টি রয়েছে তারও কিন্তু অবস্থান থাকছে জুন মাসে, সে বেরিয়ে যাচ্ছে না, আর সেটা কিন্তু অনেক বেশি পেন ফিল করাতে পারে। ঠিক আছে, পেন যেমন থাকবে, ইউনিয়নও হবে, সম্পর্ক যেমন ছিল তেমন। খুব বেশি যে চেঞ্জ আসবে জেমিনি ম্যারিডদের জন্য কিন্তু তেমন হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, ধরে নাও এক কথায় যেমন ছিল তেমন। যদি নো কন্ট্যাক্ট, ডিস্ট্যান্স বা দীর্ঘ সময় তোমাদের মধ্যে সেপারেশন ছিল, তো সেটা কিন্তু ক্লোজ হতে চলেছে। মানে তোমরা ইউনিয়নে আসতে চলেছ, কিন্তু সেটা টেম্পোরারি। ওই ব্যক্তি আবারও ব্যাক স্টেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত? তুমি কোনো মেল ব্যক্তি, তোমার থেকে বয়সে বেশি, তোমার হয়তো বাবা বা শ্বশুর মশাই কিংবা তোমার দাদা, কেউ একজন যার উপর তুমি আস্থা রাখো এবং সেই ব্যক্তির ডিসিশানকে ফলো করে চলার চেষ্টা করো জুন মাসে। এবং কোনো নেগেটিভ পথকে অ্যাপ্লাই করবে না। ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো ব্যক্তি তোমাকে পরামর্শ দিতে পারে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, পরামর্শ দিতে পারে যে তুমি এই ধরনের কিছু কাজ করো, তাহলে তোমার এই সম্পর্কে বদল আসতে পারে। বাট তুমি কোনো কিছু করতে যাবে না। কারণ বর্তমান তোমার সঙ্গে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে যে সিচুয়েশান চলছে, সেটা কার্মিক কোনো সার্কেল চলছে। ডিভাইন টাইম পর্যন্ত ওয়েট করো আর বিষয়গুলোকে হিল করার চেষ্টা করো। ঠিক আছে, তুমি অবশ্যই কিন্তু কোনো মেল ব্যক্তির পরামর্শ শুনে চলার চেষ্টা করবে। এবারে দেখব যারা রয়েছে আনম্যারিড। জুন মাসে তোমার জন্য খুশির খবর। কারণ যে ব্যক্তি, তোমার যে প্রিয় মানুষটি, সে কোনো থার্ড পার্টিতে চলে গিয়েছিল তোমাকে ছেড়ে,
ওই ব্যক্তি থার্ড পার্টিতে আজকে শান্তিতে নেই জেমিনি। সে তাকে ছেড়ে তোমার কাছে রিটার্ন করছে, কারণ তার ইমোশান তোমার প্রতি রয়েছে। সে ইউনিয়নের জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু ওই ব্যক্তি ভয়ে স্টেপ নিতে পারছে না। সে লাভার্স হতে পারে, সে তার পরিবার হতে পারে, কাউকে না কাউকে থার্ড পার্টি চুজ করে চলে গিয়েছিল। ওই ব্যক্তি স্লোভাবে রিটার্ন করছে। দ্বিতীয় সপ্তাহের দিকে এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে, এই ব্যক্তি অ্যাকশন নিয়েছে একদম। এই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টির মেল রয়েছে, কিন্তু ফিমেলের সম্ভাবনাটা বেশি রয়েছে। কোনো ফিমেল ব্যক্তির কিন্তু এক কথায় বলতে গেলে তোমার প্রিয় মানুষটি রিমোট কন্ট্রোল সেই ব্যক্তির হাতে। তো সেই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ইউজ করে, প্রচুর ডোমিনেট কারী একজন কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে তোমার প্রিয় মানুষটির উপরে। তো সেটা একটা প্রেশার থাকছে, যার ফলে ওই ব্যক্তি ভয়ে স্ট্যান্ড নিতে পারছে না, বা ওই ব্যক্তি ক্লিয়ার হতে পারছে না যে কি করা উচিত এই সময়। এবং তোমাদের মধ্যে কিন্তু ওই থার্ড পার্টিকে কেন্দ্র করে ফাইট হতে পারে, ব্যালেন্স আসবে। তারপর একটা ফাইটিং প্রায় চলতে থাকে থার্ড পার্টিকে কেন্দ্র করে। জুন মাসেও ফাইটিং হবে, কিন্তু তারপর ব্যালেন্সও আসবে তোমাদের ক্ষেত্রে। অবশ্যই হারমোনিয়াস ইউনিয়ন। অনেকের ক্ষেত্রে ম্যারেজের প্রপোজাল আসতে পারে ব্যক্তির কাছ থেকে, অনেকের ক্ষেত্রে ব্যক্তি রিটার্ন করার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে চলো আমরা বিয়ে করে নেই, কিংবা পরিবার মানুক বা না মানুক দুজনে আমরা একসাথে থাকবো। তো তোমরা যারা বিশেষ করে জেমিনি আনম্যারিড রয়েছে, তোমাদের জন্য যথেষ্ট পজিটিভ, বাট কিছু তো আপ ডাউন তোমাকে ফেস করতে হবে। বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিষয়টা বজায় থাকবে, তারপর কিন্তু সম্পর্কে হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা আনম্যারিড রয়েছ, এই ব্যক্তি রিটার্ন করে যাবে, ঠিক আছে, এই ব্যক্তি রিটার্ন করে যাবে। এবারে দেখো হচ্ছে যারা এক্সট্রা ম্যারিডে রয়েছে, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে কিন্তু জুন মাসে তোমাদেরকে হেভি এনার্জি বা হেভি একটা সিচুয়েশানের মধ্যে পড়তে হতে পারে, যেটা কিন্তু হয় সম্পর্ক থাকবে না হয় চলে যাবে। এরকম একটা কিন্তু হেভি সিচুয়েশান ফেস করতে হতে পারে, যেখানে ইউনিয়ন তো হবে কিন্তু সেটা টেম্পোরারি হতে পারে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে তোমার মনে হবে যে সম্পর্ক বা এই জায়গায় পুরো ক্লোজ, এমন একটা সিচুয়েশান তৈরি হতে পারে। কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিডের লাভ ট্রায়াঙ্গেল ইস্যু স্ট্রং রয়েছে। এই যে ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করছো জেমিনি, এই ব্যক্তি কিন্তু ভয় পায় প্রচুর, কারণ তার ইমোশনালিভাবে অ্যাটাচ তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে রয়েছে, বা হচ্ছে ওই ব্যক্তি আদার্স কাউকে হয়তো একটা দুর্বলতা রয়েছে কারোর প্রতি। তার জন্য এই ব্যক্তি কিন্তু জুন মাসে এগিয়ে গিয়েও পিছিয়ে যেতে পারে, যেটা তুমি মাঝপথে কিন্তু ফেঁসে যেতে পারো, এরকম একটা সম্ভাবনা রয়েছে। বেশ এই যে ফেঁসে যাওয়া, হ্যান্ডম্যান সিচুয়েশান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তুমি যখন যা করবে ভেবে চিন্তে করো। আমি দেখছি গাইডেন্স কী রয়েছে, তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। তুমি তোমার দিক দিয়ে এখানে কোনো রকম অ্যাকশান নিতে যেও না, কোনো রকম অ্যাকশান নিতে যেও না, কারণ অ্যাকশান যদি তুমি নিতে যাও তাহলে হতেই পারে তুমি কিন্তু ফেঁসে যেতে পারো, কারণ হেভি এনার্জি রয়েছে। তোমাকে কিন্তু বলা হচ্ছে যা হবে তুমি ওপেন মাইন্ড নিয়ে বিষয়টিকে তুমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিও। কারণ এই ব্যক্তি নিজেই লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে রয়েছে, তার কাছে কোনো কিছু ক্লিয়ার নয়। সে কিন্তু কোনো কিছু ক্লিয়ার করতেও পারছে না যে তার এই মুহূর্তে কোন ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। তোমাদের ইউনিয়ন যারা সেপারেশনে রয়েছে জেমিনি, তোমাদের কিন্তু মিনি ইউনিয়ন একটা হতে পারে, এবং সেটা হবে টেম্পোরারি, ঠিক আছে। হেভি কিন্তু একটা সিচুয়েশান বজায় থাকছে জুন মাসে জেমিনি। তোমরা যারা সিঙ্গেল রয়েছ, সিঙ্গেলের জন্য তোমাদের দুর্দান্ত একটা মাস বললেই হয়। কারণ হচ্ছে তোমার যে ডেস্টিনিতে রয়েছে যে ব্যক্তি জুন মাসে তোমার জীবনে আসার সম্ভাবনা রয়েছে, ইউনিভার্স তোমার জীবনে কোনো একজন স্পেশাল মানুষকে আনছেন, যে তোমার লাইফে কিন্তু বেশ স্ট্রংভাবে থাকবে, এবং ওই ব্যক্তি কিন্তু লং টাইম থাকার সম্ভাবনা রয়েছে। তোমরা যারা সিঙ্গেল রয়েছো জেমিনি, ওই ব্যক্তি কিন্তু তোমার হতে পারে যে তোমাকে ভেঙে চুরে একদম নতুন ভার্সনে আপডেট করানো। ওই ব্যক্তি কিন্তু পুরোপুরি তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি হয়তো এমন হতে পারে যে ওই ব্যক্তির কাছে
তোমার কোনো দাদাগিরি চলবে না, এমন টাইপের। তো ওই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করছে, আর ওই ব্যক্তি তোমাকে পুরোপুরিভাবে আপডেট করিয়ে ছাড়বে। কারণ ওই ব্যক্তি প্রতি তোমার একটা আন্তরিক কানেকশান এতটা তৈরি হবে যে তুমি অন্য কাউকে আর চাইবে না, আর সেটাই হবে দুর্বলতা। আর ওই ব্যক্তি ওইটিকে কাজে লাগাবে, বাট তার জন্যে কিন্তু তোমার জীবনে একটা বড় চেঞ্জ, কিং অফ সর্টস হতে পারে। তুমি পুরোপুরি কিং বা কুইনের পাওয়ারে আজ তুমি যে ভার্সানে রয়েছো পুরোপুরি চেঞ্জ হতে চলেছ। কিং বা কুইনের একটা পাওয়ারে তুমি আসতে চলেছ জুন মাসে। ইউনিভার্স কোনো মানুষকে তোমার জীবনে এন্ট্রি করাচ্ছে জুন মাসে, তার জন্যে কিন্তু প্রস্তুত থাকো। ওই ব্যক্তি তোমাকে কিন্তু পুরো বদলাতে চলেছে, আর ওই ব্যক্তির প্রতি তোমার আন্তরিকতা রয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই ব্যক্তি এন্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। কি করা উচিত? গাইডেন্স। তোমাকে বলা হচ্ছে যে তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, এবং এই বিষয় নিয়ে তোমরা অনেকে হয়তো বিয়ের জন্য কিংবা কোনো মানুষ তোমার জীবনে আসুক, কিংবা পাস্টে কোনো মানুষের কাছে তুমি ধোঁকা খেয়েছো, তো সেই জন্যে এইসবের থেকে তোমার আস্থা উড়ে গিয়েছে। তোমাকে হিল করতে বলা হচ্ছে, কারণ কিছু তো ঘটেছে, মানে তো ইউনিভার্সের কিছু না কিছু প্ল্যান রয়েছে। তার জন্যেই তোমাকে বলা হচ্ছে যে তুমি এই ধরনের চিন্তাভাবনা নেগেটিভ বা লো ভাইব্রেশনের এনার্জিতে ডিল করে ইউনিভার্সের কাছে নেগেটিভ তুমি মেসেজ পাঠিও না। এতে তোমার নিজের জন্য বিপজ্জনক। ইউনিভার্স কাউকে তোমার জীবনে এন্ট্রি করাচ্ছে যে তোমাকে বদলানোর জন্য আসছে, তার জন্যে তুমি এতটা চাপে না গিয়ে পজিটিভ স্ট্রং থাকো এবং আস্থা রাখো যে অবশ্যই তোমার জন্য কিন্তু বদল আসছে। আর একটা কথা মাথায় রেখো, আদার্স কোনো ব্যক্তির কথা কিন্তু চিন্তাভাবনা করবে না। মানে এখানে থার্ড পার্টি তোমার দিক দিয়ে একটা ইনভলভ হওয়ার সম্ভাবনা হতে পারে। তোমরা অনেকে রয়েছো জেমিনি সিঙ্গেল, তোমরা একাধিক জায়গায় মানুষকে আনফোল্ড করছো, যেটা তোমার স্টপ করা খুবই জরুরি। কারণ তুমি ডিসিশান নিতে পারবে না, কনফিউশনে পড়ে যাবে যে কাকে আমি চাই। অতিরিক্ত যখন চাওয়া পাওয়ার রাখবে, কোনো সম্পর্ক ভালো থাকবে না। আর মানুষ মানুষই হয়, সে কোনো বস্তু হয় না যে তুমি তার রং রূপ কালার হাইট ওয়েট দেখে তাকে তোমার লাইফে চুজ করবে। যেখানে ইউনিভার্স মানুষকে দিচ্ছে তো নিশ্চয়ই তোমার ভালোর জন্য। তাই এসব কিছু বাঁচতে গিয়ে বাজারে সেই হয় না যে আলু পেঁয়াজের মতো দেখে চেনে বুঝে নিয়ে আসার মতো করতে গেলে কিন্তু সেই পোকা বেগুনি তুমি বাড়িয়ে আনবে। তার জন্যে তুমি আস্থা রাখো ইউনিভার্সের উপর। ইউনিভার্স তোমার জন্য যা ডিসিশান নেবেন অবশ্যই ভালোর জন্য। তাই আদার্স কাউকে না দেখে একাধিক জায়গায় যদি এইভাবে জুড়ে রয়েছো, তো নিজেকে অবশ্যই কাট অফ করো সেই সব জায়গা থেকে। তো এমনই কিন্তু কাটতে চলেছে জুন মাসে ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড এবং সিঙ্গেলদের জন্য। আর জুন মাসে অবশ্যই গাইডেন্সকে ফলো করো। আর জুন মাসে তোমাদের রিলেশনশিপের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।